এবার একটা ব্যায়াম শুনতে দাও। এই তুমি সলিমুদ্দিনের ছেলে না? আমি সলিমুদ্দিনের ছেলে, তাতে তোর কি? কথা ভাই এই ছেলের নাম কি করা যায়? ওয়ালাইকুম আসসালাম বাবা। কিরে বন্ধু, সকাল সকাল কার পাল্লায় পড়লাম? আরে চল তো, বাদ দে। আফসোস 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 আফসোস। ওয়ালাইকুম আসসালাম বাবা। এই চাচা শুনেন, এই মেয়ে শুনেন। এই চাচা, আমি কি আপনার সালাম দিছি? না তাহলে ওয়ালাইকুম আসসালাম বললেন কেন? বাবা, আমি তোমাদের স্মরণ করে দিলাম। মানে আমি আপনাকে সালাম না দিলেও আপনি কি জোর করে সালাম আদায় করে নেবেন আমার কাছ থেকে? আরে বেটা, তোদের দায়িত্ব হলো আমাকে সালাম দেওয়া। তোরা যদি তোর দায়িত্ব না পালন করিস, আমি কি আমার দায়িত্ব পালন করবো না? কিরে বন্ধু, সকাল সকাল কার পাল্লায় পড়লাম? আরে চল তো, বাদ দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, তুমি আমাকে সালাম দিলে কে? আরে চাচা, আপনি যে কি বলেন, সালাম দিব না আপনাকে? আপনি তো হলেন মুরব্বী মানুষ, আর সালাম দেওয়া তো রাসূলের সুন্নাত। হ্যাঁ বাদান, তুমি ঠিক বলেছো। চাচা, কিছু হয়েছে নাকি? আপনাকে এমন দেখাচ্ছে কেন? না না বাদান। আরে চাচা বলেন তো। বাদান তাহলে শোনো। ওয়ালাইকুম আসসালাম বাবা। এই চাচা শুনেন, এই মেয়ে শুনেন। এই চাচা, আমি কি আপনার সালাম দিছি? না তাহলে ওয়ালাইকুম আসসালাম বললেন কেন? বাবা, আমি তোমাদের স্মরণ করে দিলাম। মানে আমি আপনাকে সালাম না দিলেও আপনি কি জোর করে সালাম আদায় করে নেবেন আমার কাছ থেকে? আরে বেটা, তোদের দায়িত্ব হলো আমাকে সালাম দেওয়া। তোরা যদি তোর দায়িত্ব না পালন করিস, আমি কি আমার দায়িত্ব পালন করবো না? কিরে বন্ধু, সকাল সকাল কার পাল্লায় পড়লাম? আরে চল তো, বাদ দে। আহারে চাচা, থাক, মনে কষ্ট নিয়েন না, আর ওদেরকে মাফ করে দিয়েন। আসলে মানুষ আজকাল মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করে বাংলা ইংরেজি পড়ানো হয় কিনা, কিন্তু স্কুলে গিয়ে কখনো খোঁজ নেয় না কোরআন শরীফ শিখায় কিনা, মুরব্বীদের সালাম দেওয়া শিখায় কিনা। আফসোস। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। দোয়া করি আরো বড় হোক। আচ্ছা চাচা, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা। ছেলেটা কত ভালো, মাদ্রাসায় গিয়ে আদববান হয়েছে। আগে কত দুষ্টামি করতো। এবার একটা ব্যায়াম শুনতে দাও। এই কাস্টমারের মতো থাকবে, খারাপ ব্যবহার করিস কেন? বেশি কথা না বলে তাড়াতাড়ি দে, দোকান কিন্তু আরো আছে। তোর বাপের নাম কি রে? এখনই বলে দিচ্ছি, দাঁড়া। আরে তুই কে রে? তোকে তো বাপের নাম বলতে হবে। যা বলে দে, আমার ভালো ছিল না। এই নে তোর ব্যঞ্জন। এই না তোর টাকা। এই তুমি সলিমুদ্দিনের ছেলে না? আমি সলিমুদ্দিনের ছেলে, তাতে তোর কি? তোর ছেলে কি বানাচ্ছিস? হে জিঙ্গা বাবু সেঙ্গা ছল। এ ভাই, কি হয়েছে? মোখানে খুলে কত। তোর বেটাক দেখনু দোকান থেকে সিট নিয়ে গেল। কথা ভাই, এই ছেলের নাম কি করা যায়? কি আর করবো, ছেলেটাকে মাঝে দেখবো, এমনি ভালো হয়ে যাবে। হ্যাঁ, তাই করেন নাকি? তাহলে থাক, চলে গেল।
এই স্যার শোন, আব্বা কি হয়েছে কও? বাবা তোর একটা আইফোন কিনে দেবো, মাদ্রাসায় ভর্তি হবি? হ্যাঁ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক ভালো আছি। আচ্ছা আব্বা, আজকে থেকে কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে বাবা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার ছেলে আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, সে আর আগের মতো নাই। সলিমুদ্দিন, মাদ্রাসার সামনে কি করিস? তোর তো বেটা নাকি? আরে 16 কেজি ভর্তি করে দিছি। যাক, ছবিটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। যাক, তুমি অনেক বড় হও বাবা। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। গাইস দাঁড়ান যায় না, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা জেনে খুশি হবেন যে মাহদি হাসান মিরাজ ইউটিউব চ্যানেলে অতি শীঘ্রই 2K সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে। তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও।